একদিন ছিল দেশের প্রধানমন্ত্রী, সবাই ওনার প্রশংসা করছে। আজকে বসার জায়গা দেয় না, কুড়ে ঘর বানায়, পাহাড়ে জংলায় দিয়া লতা পাতা দিয়া বিবি ঘর বানায়, নিজে বাইরে বাইরে কাম কইরা স্বামীরে খাওয়ায়। কিছুদিন পরে আর দেশের মানুষে আর ওনারে কামও দেয় না। কই ওই লোকের বউ না তুমি? করোনা ভাইরাস আমরা গর্ব আইনাল ভাই, সর্বনাশ, তোমার কামনা হন যেত না। স্বামীর খেদমত কি পরিমাণ করে আমরা দেশের মানুষে, করোনার সময় বোঝা গেছে। এই বিবি রক্ত কইছে জিব্বা দিয়ে চারটা খাইব, আর আমরা দেশ করোনা হওয়ার পরেই সর্বনাশ। বেডি বেটা ধরা যায় না, বাঘ বাজা দেয় না, সামুসের মাঝে বাসন যাচ্ছে, দূর তাকে দিতে করোনা ধরে খাবার চাই, অর্ধেক চুল করলে কলি জানি কিনতে কল যাবে চাপাম। বুঝতেছ ওই মহিলাদা, তোমার স্বামী কেরম চিন্তা হলো, ওই তোমার বোন রহিমার কাছ থেকে স্বামীর খেদমত শিখো, পারিবারিক জিন্দেগি। বুঝতেছ কিছু? ও শরণার্থিনী কথা, এটা হইল তফসির। এটা কি? এটা কাহিনী না, এটা থুথির জুড়ে ফুটি আর কিচ্ছা না, তা তফসির। ইগো কিছু অর্ধেক বিক্রি কইরা এক বেলার খাবার, পরের দিন আবার ঘুরায়, সারাদিন ঘুরাইল, নিজেও খাইল না, কেউ কামও দিল না। বিকালবেলা আবার ওই লোকটারে পায়, বিকালবেলা লোকটা বলে বিবি আজকে আবার কিসের টেনশন? বলে ওই একদিনের খাবার, আজকে আমি খাওয়াবো কি দিয়া? আমার স্বামী তো রোজা, ইফতার তো করাই তুইব। এই লোকটা বলল অর্ধেক। কিছুদিন পরে এলাকার মানুষ বলতাছে বিবি তোমার 3 দিনের সুযোগ দিলাম, টাইম দিলাম, 3 দিনের ভিতরে তোমার জামাই লইয়া দেশ ছেড়ে দাও। এদিকে কয় নিজের ঘরে নিজেও থাকতে না। একদিন ছিলেন দেশের প্রধানমন্ত্রী, নবী ও আলিম, এত বড় হুজুর। এখন সমাজের মানুষ কয় দুর্গন্ধ লাগে, আমরা গ্রামও থাকতে না। করোনা ভাইরাসের মতো এই ভাইরাস সরাইব, আপনি আপনার রোগ লইয়া দেশ ছেড়ে দেন, নাইলে আমরা যেটা আপনারা কবর দেলবাম। বিবি কইটা কিটা কয়? স্বামীকে যখন বলতাছে জনগণ তো এই কথা কইছে, হুজুরকে অসুবিধা নাই, হেরা যদি শান্তি পায় আমার শান্তি, আমি গেলে যদি তারা শান্তি হোক, আমার ঘর ছাড়িয়া যায় আমরা। এরপর এরা তা হোক, বিবি ঘর ছাড়িয়া জায়গা। এটাই তো উচিত ছিল। জনগণ যদি চায় যে আমি ক্ষমতা না থাকলে হেরা শান্তি, আমি ক্ষমতা থাকতাম না, বেটি কয় ফায়ার করো, সব মারিয়া